যে রুল অফ ল বা জাস্টিস দীর্ঘদিন থেকে যেগুলোর অভাব অনুভূত হয়ে আসছিল, সেই জায়গায় তো সংস্কারের ব্যাপারটি ঘুরে ফিরেই আসছে। এবং সংস্কার প্রশ্ন যখন আসছে তখনই বিভিন্ন জায়গায় যে রদবদল, এই রদবদলগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং দীর্ঘদিনের যে অবস্থা বলা হচ্ছে সে যে বিভিন্ন টায়ারে যখন থাকে তখন রদবদলগুলো যেভাবে হচ্ছে তাতে করে কি সহসাই তার থেকে মানে যে কার্যকরী ফলাফল পাওয়ার কথা সেটি কাঙ্ক্ষিত ফলাফল সেইভাবে পাওয়া যাবে বা যাচ্ছে? কিভাবে দেখছেন রদবদল? মানে এই সরকার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরের জাস্ট ইমিডিয়েট পরের সরকারটার যে ধরনের চ্যালেঞ্জ ছিল, একটা দেশ যেখানে আপনার অলমোস্ট কোনো স্ট্রাকচার নাই, সেখানে সেই সরকারটা দায়িত্ব নিয়েছিল। এরপর মাঝে আর কোথাও কখনো আবু আলম আছেন, উনি দীর্ঘদিন মানে একেবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করেছেন, বিভিন্ন সময়ে কাজ করেছেন। মানে আমরা আলোচনা করছি না, এরশাদ পতনের পরও তো পুলিশ পালিয়ে যায় নাই। এই প্রথম একটা সরকার এসে দেখলো পুলিশ বলে কিছু নাই। এবং একটা কথা আমি একটু যোগ করতে চাই, আমি আবারও বলছি, একটা ঘটনাও আমরা কোনোভাবে নেই না, কিন্তু ইভেন সরকার গঠনের পরও তো কয়েকদিন সেই অর্থে পুলিশ ছিল না। বাংলাদেশে কি খুব ভয়ঙ্কর কোনো ম্যাসিভ ম্যাসাকার কিছু হয়েছে? আমেরিকাতে মাঝে মাঝে দু একটা সিটিতে ব্ল্যাকআউট, আমরা হ্যারিকেন ক্যাটরিনার বিখ্যাত ক্যালিফোর্নিয়ার ব্ল্যাকআউটের কথা জানি, কি পরিমাণ ডাকাতি রেপ ওই সময় হয়েছিল একটা স্টেটের ব্ল্যাকআউটে। বাংলাদেশে অলমোস্ট কিছু ছিল না, কিন্তু তারপরও এই সরকারটা আসার পর দেখে পুলিশ নাই। পুলিশ নাই মানে আমি বুঝি যে স্টেট নাই, স্টেটের ক্লিয়ার প্রতি মুহূর্তের এক্সিস্টেন্স একটা জনগণ দেখে আসলে মূলত পুলিশকে দিয়ে। সো সেই সরকারটা আসলো, এখন আবার কি যারা আসতে শুরু করলো যে পরিমাণ মানে পলিটিসাইজ শব্দটা ব্যবহার করে, আমি পলিটিসাইজ শব্দটা ব্যবহার করি না, কারণ হচ্ছে আওয়ামী লীগ পলিটিক্স করে না, আওয়ামী লীগ বলে কোনো পলিটিক্যাল পার্টিও ছিল না। তারা বিভিন্ন জায়গায় একরকম দুর্বৃত্তায়ন করেছে, এটা প্রতিটা জায়গাতে আসলে হয়েছে। এবং স্বাভাবিকভাবে যে সরকার দুর্বৃত্তকে প্রশ্রয় দেয়, উপরের দিকে উঠতে হলে আপনাকে বড় বড় দুর্বৃত্ত হয়ে উঠতে হবে বিভিন্ন জায়গায়। সো এই চ্যালেঞ্জের জায়গাটা আছে। এখন আপনি কতজনকে করবেন, কিভাবে করবেন? সংস্কারের প্রাথমিক কথাটা আমি মনে করি এটা সংস্কার না, আসলে সংস্কার অন্য ব্যাপার। কিন্তু প্রাথমিকভাবে আপনি যখন ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে চান, আপনি মানুষকে ন্যূনতম সার্ভিস পৌঁছে দিতে চান, তখন আপনার এই জায়গাগুলোতে রদবদল করে খুব ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। আপনাকে খুব দ্রুত এই কাজটা, খুব বেশি দেরিও করা যাবে না, খুঁজে বের করতে হবে। অলরেডি আমরা দেখেছি কিছু পুলিশ অফিসার হয়েছে, মিলিটারির কয়েকজন অফিসার আছে, প্রশাসনের কিছু আছে, কিন্তু এটা আরও দ্রুত আরও চেক করে একটা বিরাট অংশকে আসলে চাকরি থেকে মানে অনেককেই যে অবসর দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর দিতে হবে। এবং শুধু ট্রান্সফার করলেই হবে। যেমন ধরুন ডিসি, আমি এভাবে যদি বলি, এই যে সারা দেশে যে বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটলো, রংপুরে ঘটনা ঘটলো, রংপুরের ডিসি এই পুরো ব্যাপারটার সাথে তো ইনভলভ ছিলেন। আমাদের সাহিত্য রংপুরের মানুষ, রংপুরের ঘটনা এটা। তো রংপুরের ডিসিকে তো আপনি অন্য একটা জায়গায় এনে পদায়ন করছেন। তো এই চেঞ্জ করবেন নাকি এদেরকে কি করবেন, এগুলো খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো তার যে আইডিওলজি, তার যে মানসিকতা, এগুলো তো পরিবর্তন হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো জানেন যে ডিসির মতো পজিশনগুলোতে আপনার সবচেয়ে বিশ্বস্ত লোক, যাকে দিয়ে আপনি আসলে একটা জেলা নিয়ন্ত্রণ করবেন, সেই মানুষটাকেই পাঠান। তো এই মানুষগুলোকে নিয়ে কি করবেন আপনাকে আসলে চিন্তা করতে হবে। বা বর্তমানে একজন সচিবও কি আছেন যিনি প্রিভিয়াস সরকারের আনুকূল্য মানে অন্যায় আনুকূল্য পাওয়া এবং দেয়া ছাড়া, মানে ভাইয়ারা যে সময় কাজ করেছে আমি সে সময়কার কথা বলছি না, কিছু নিয়ম নীতি, গতকালকে একটা টক শোতে খুব ইন্টারেস্টিংলি আমি শুনছিলাম, ভাইয়ারা একটা কোট করি, এরশাদের সময় নাকি এই যে সুপারসিড করা, সুপার নিউমারি যেসব প্রমোশন, এগুলো এরশাদের সময় ছিল না। আপনি চিন্তা করে দেখেন, এগুলো শুরু হয়েছে পরে পলিটিক্যাল গভর্নমেন্টের সময়। তাই যদি হয়ে থাকে তো পরবর্তীতে সব হতে হতে গত 5-10 বছরে এটা যে জায়গায় গেছে, আপনি তো আসলে শেষ পর্যন্ত ওই মানুষগুলোই বসে আছে। এদেরকে রিশাফল করে আসলে কি হবে আমি জানি না। সুতরাং এদেরকে একটা বিরাট অংশকে আসলে আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে। মানে তাহলে ওই ষড়যন্ত্রের আশঙ্কা থেকেই যায়। অবশ্যই থেকে যায়, কেন না? তারা কিভাবে এসছেন, কেন এসছেন? পুলিশ পালিয়ে যেতে হলো কেন? পুলিশ পালিয়ে যেতে হলো কেন? পুলিশের থানা ঘেরাও করছে জনগণ, পুলিশের হাতে অ্যাসল্ট রাইফেল আছে জেনেও থানা ঘেরাও করছে। এবং আমাদের 5 তারিখের পর বহু মানুষ কিন্তু থানাও ঘেরাও করতে গিয়ে, পুলিশও তার জীবন বাঁচানোর জন্য গুলি করেছে, করতে গিয়ে সাধারণ মানুষ মরেছে, পরে পুলিশও মারা গেছে। কিন্তু যে মানুষ এত ডেসপারেট কেন হলো? আপনি কি করেছিলেন? পুলিশ বাহিনীকে কোথায় নিয়ে গেছেন? সো এই জায়গাগুলো টাফ। যে ধরনের ওয়েপন তাদেরকে দেয়া হয়েছে, শুধু ওয়েপন দেয়া না, ট্রিগার হ্যাপি, ইচ্ছা হলো গুলি করে দেবেন। আমাদের এখন একটা ভিডিও এসছে না, গুলি করে হাসতে হাসতে যাচ্ছে, একজন একজনের পিঠ চাপড়ে দিচ্ছে, ও একটা টার্গেট, মানে আমরা বলি না পাখির মতো গুলি করেছে। আজকের পৃথিবীতে না পাখিকেও গুলি করে মেরে ফেলা যায় না। আজকে আমরা এমন পৃথিবীতে বাস করি, আপনি মানুষকে গুলি করছেন, আপনি কার নেশে থাকা একজনকে 6টা গুলি করছেন।
সো আপনি কোন জায়গায় তাকে নিয়ে গেছেন, মানুষ কেন মানে এইগুলির কোনো হিসেব নাই। না, হিসেব নেই, আপনি যা তা করছেন। বিচার বিভাগ, সো প্রত্যেকটা জায়গায় আমি মনে করি খুব দ্রুত, না হয় এই সরকারের জন্য এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তৈরি হবে, তাদের নানান রকম চক্রান্ত। এই যে আমি বলেই ফেলি, সেটা হলো ডক্টর ইউনূস যখন ডিপ্লোম্যাটদেরকে ব্রিফ করবেন, ওনার 2 ঘন্টা দেরি হয়েছিল। মানে তথ্য আপা বলে একটা গ্রুপ অফ পিপল চাকরি করেন, তারা তাকে পথ আটকে রেখেছিলেন। এবং আমি যতদূর দেখলাম যে ইভেন এই মিটিংটা হতে পারবে কিনা সেইটাও ঠিক ছিল না। এইরকম নানান রকম গ্রাম পুলিশ, বেতারের লোকজন আসছে, সব কিন্তু এই সময়, এবং এই সময়কার নিয়োগগুলো সবই পলিটিসাইজ নিয়োগ। তারা এখন এই কাজগুলো করার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। সুতরাং নানা দিক থেকে এই ঝুঁকিগুলো আছে। সে কারণে আমি মনে করি প্রশাসন এবং বিচার বিভাগ খুবই জরুরি কথা। বিচার বিভাগ নিয়ে বিচার বিভাগেও আরো বিস্তারিত আলাপ করব।